ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি মশলা ঢ্যাঁড়স। ভাবছেন ঈদের দিনে ঢ্যাঁড়স রেসিপি কেন ম্যাডামের? আসলে রেসিপি অনেক আগে থেকে রেডি করা থাকে, কারণ আমার পক্ষে দিনের দিন রেসিপি তৈরি করে এডিট করা সম্ভব নয়। যাই হোক, যা দিচ্ছি সেটা ভালোবেসে গ্রহণ করুন। আজকে প্রথমে যে ঢ্যাঁড়সটা রান্না করব, সেই ঢ্যাঁড়সটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এই মশলা ঢ্যাঁড়সে এমন কিছু মশলা নেই যেটা পড়বে না, সেই জন্য এটার নাম দিয়েছি আমি মশলা ঢ্যাঁড়স। তো প্রথমে সর্ষের তেলে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নেব। কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। একটু 5-7 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢ্যাঁড়সটা তুলে নিতে হবে, তাহলে ঢ্যাঁড়সের কাঁচা গন্ধ চলে যাবে। এবার সর্ষের তেলে গোটা জিরের ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা 2 চামচ দিয়েছি, আদা বাটা 1 চামচ, আর রসুন বাটা 1 চামচ, সব মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। বললাম না কোনো মশলা বাদ নেই। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করে। 2 চামচ টক দই দিয়েছি, দই ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। যখন দইটা দিয়েছি তখন কিন্তু ফ্লেম বন্ধ রেখেছি। দই দিয়ে আরও একটু মশলা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা ফুটে উঠেছে। এই সময় ভাজা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢ্যাঁড়স প্রায় অনেকটাই ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি জল দেব না। সামান্য দিলাম গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর এবার আরেকটু নাড়াচাড়া করব। একটু জল দিয়ে দিলাম। বাস, আমি বেশি জলটা ইউজ করব না, অল্প জলই দেব, কারণ বেশি জল দিলে একদম নরম হয়ে যাবে, ভেঙে যাবে। আমি ঢ্যাঁড়সটা গোটা গোটা রাখতে চাইছি, ওই জন্য অল্প জলে ঢাকা দিয়ে আমি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেই সেদ্ধটুকু হতে দেব। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম, দেখুন ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে এবং মাখো মাখো হয়ে গেছে। ঠিক নাম দিয়েছি না বন্ধুরা মশলা ঢ্যাঁড়স, কারণ কোনো মশলাই বাদ নেই এই ঢ্যাঁড়সটা তৈরি করতে। এই ঢ্যাঁড়সটা আমি রুটি দিয়ে খেয়েছি, আপনারা চাইলে গরম গরম ভাতেও খেতে পারেন, কারণ অনেকেই সবজি দিয়ে রুটি খেতে পারে না, তবে আমি সবজিটাই বেশি ভালোবাসি, সেই জন্য রুটি দিয়ে খেয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। আপনারাও এইভাবে মাঝে মাঝে একটু রেসিপি চেঞ্জ করে এই রকম ধরনের কিছু সবজি দিয়ে রান্না করুন, বাচ্চারাও খাবে এবং আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্নাগুলো